মিথিলা দেখো, সুখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন। তার মধ্যে 80% লোক কৃষিজীবী, মানে কৃষিকাজ করে আর কি, কৃষিকাজ করে ওদের সংসার চলে, জীবন চলে। 80% কথাটার মানে কি মিথিলা জানো? 80% কথাটার মানে কি জানো? 100 ভাগের 80 ভাগ। মানে 100 জনের মধ্যে 80 জন। থ্যাংক ইউ, তুমি ঠিক বলছো। মানে 100 জনের মধ্যে 80 জন হইলো কৃষিজীবী। এখন বলছে কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করি, মানে করি আর কি, করো আর কি, আমাদের করতে বলছে। কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করতে বলছে। দেখো মিথিলা, তাহলে আমরা কৃষিজীবী লোকের সংখ্যাটা নির্ণয় করব। আমরা লিখবো 100 জনের মধ্যে কৃষিজীবী 80 জন। 100 জনের মধ্যে কৃষিজীবী কতজন বলতো? 80 জন। 100 জনের মধ্যে কৃষিজীবী, কৃষিজীবী, জীবী বানানটা ভুল হইল, কৃষিজীবী 80 জন। আচ্ছা ওকে, এখন তুমি মিথিলা আমাকে বলবা, একজনের মধ্যে কৃষিজীবী এটা কি বেশি হবে না কম হবে? বেশি। 100 জনের মধ্যে যদি 80 জন হয়, তাহলে একজনের মধ্যে কি বেশি হবে? না না, কম হবে। কম হবে, হ্যাঁ কম হবে। আচ্ছা বলো, কম হইলে এখানে কি গুণ করতে হবে না ভাগ করতে হবে? ভাগ করতে হবে। ইয়েস, ভাগ করতে হবে। তাহলে ভাগটা কেমনে করে? এই 80 কে উপরে লিখবো আর এই 100 কে নিচে লিখবো, এটাকে ভাগ বলে। বুঝছো না বুঝো নাই? আচ্ছা এখানে বুঝছি ডট স্যার। ডট দিবা, জাস্ট ডট ডট দিবা। অতএব 1280 জনের মধ্যে, 1280 জনের মধ্যে কৃষিজীবী, তাহলে 1280 জনের মধ্যে কৃষিজীবীর সংখ্যা কি বেশি হবে না? বেশি হবে। অবশ্যই বেশি হবে। তাহলে এবার গুণ হবে। আগে কি করব শোনো, এখানে আগে যা ছিল তাই লিখবো, এখানে যা ছিল তাই লিখবো, আর এই যে 1280 আছে এখানে আমরা 1280 দিয়ে গুণ করব। যেহেতু 1280 জন হইলে বেশি হবে, 1280 জনের মধ্যে কৃষিজীবী লোকের সংখ্যা বেশি হবে, তাই আমরা এখানে গুণ করব। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, এখানে একটা কথা বলি, এটা কাটাকাটি করতে হবে আমাদের। কাটাকাটি করার একটা খুব সহজ নিয়ম হইলো, দেখো মিথিলা দেখো, এই শূন্য আর এই শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা, দেখো সব কাটা গেল, নিচে শুধু এক আছে, নিচে একের কোনো দাম নেই, নিচের একের কোনো দাম নেই। দাম নেই। তাহলে জাস্ট আমরা 8 দিয়ে ওইটাকে যদি গুণ করি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু অনেকেই এই শূন্য শূন্য কাটাকাটিটাকে মার্ক দেয় না, নম্বর দেয় না, বুঝছো? আচ্ছা তাহলে আমরা শূন্য শূন্য কাটবো না, শূন্য শূন্য আমরা কি করব, কাটবো না। ঠিক আছে মিথিলা? জি স্যার। এক্ষেত্রে তোমাকে আমি একটা সহজ বুদ্ধি বলি, সহজ বুদ্ধি, সবাই একটু মনোযোগ দাও। মনে করো তুমি শূন্য শূন্য কাটবা, কিন্তু একটু অন্যভাবে কাটবা, শূন্য শূন্যই কাটবা কিন্তু অন্যভাবে কাটবা। মিথিলা, আমি যদি এখানে শূন্য শূন্য কাটি, এখানে কত থাকে, এখানে কত থাকে বলো তো? 8 আর 10। আচ্ছা ওকে ফাইন। তাহলে তুমি কি করবা জানো? এটাও কেটে দাও, এটাও কেটে দাও, এখানে 8 দাও, এখানে 10 দাও। তুমি কিন্তু শূন্য শূন্যই কাটছো, কিন্তু আসলে পুরাটাই একসঙ্গে কেটে দিয়ে ওখানে দিছো 8, এখানে দিছো 10। বুঝছো না বুঝো নাই? বুঝছি। আচ্ছা আবার দেখো, এখানেও তুমি শূন্য শূন্য কাটবা। আচ্ছা আচ্ছা, এখানে যদি আমি শূন্য শূন্য কাটি, তাহলে উপরে কত থাকে, নিচে কত থাকে? 128 আর নিচে 1। ওকে, তাহলে তুমি পুরা সংখ্যাটাই কেটে দাও, পুরা সংখ্যাই কেটে দাও, দিয়ে এখানে 128 লেখো আর এখানে 1 লেখো। বুঝছো? জি। তাহলে কিন্তু এবার আর শূন্য শূন্য কাটলা না, কিন্তু শূন্য শূন্যই কাটলা। তুমি তুমি কোনো হিসাব নিকাশ কিন্তু করো নাই, আমি কোনো হিসাব নিকাশ করছি 10 দিয়ে না। ভাগ বা 12 দিয়ে ভাগে কিচ্ছু করি নাই, আমি জাস্ট শূন্য শূন্যই কাটছি। কিন্তু আগে যেভাবে আমি কাটতাম, যে এখানে 80 আছে, সরি মনে করো এখানে 80 আছে, এখানে 100 আছে, এইভাবে শূন্য শূন্য কাটি নাই। আমি দেখছি যে শূন্য শূন্য কেটে দেওয়ার পরে এখানে 8 থাকে, এখানে 10 থাকে, তখন আমি কি করলাম, আমি কি করলাম যে দেখো এইটাকেও কাটলাম, এইটাকেও কাটলাম, এখানে 8 দিলাম, এখানে 10 দিলাম। ওকে ফাইন, নিচের একের আর কোনো মূল্য নাই। এখন গুণ করো, 8 দিয়ে 128 কে গুণ, 8 8 64, 64 4 হাতে 6, 8 দুগুণা 16, 16 আর 6 22, 2 হাতে 2, 8 কে 8 আর 2 10, 1024 জন, 1024 জন। মিথিলা এটা কি বুঝছো? জি স্যার। তাহলে কৃষিজীবী লোকের সংখ্যা, অতএব আমরা এখানে লিখবো অতএব কৃষিজীবী লোকের সংখ্যা, দাঁড়াও একটু চাটা খেয়ে নিই। দেখো, অতএব
কৃষিজীবী লোকের সংখ্যা 1024 জন। মিথিলা, এটা কি বুঝতে পারছো না বুঝো নাই? বুঝছি স্যার। ওকে, তাহলে এখন খ নম্বরটা করবো। দেখো, খ নম্বরটা বলছে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, মোট লোক, ওই গ্রামের মোট লোক সংখ্যা কত বলো তো? 1280 জন। সুখীপুর গ্রামের মোট লোক সংখ্যা কতজন? 1280 জন। 1280 জন। আচ্ছা, কৃষিজীবী কতজন আমরা বের করলাম কিন্তু। 1024 জন। কৃষিজীবী লোকের সংখ্যা কতজন? লোকের সংখ্যা কতজন? 1024 জন। 1024 জন। 1024 জন। আচ্ছা, তাহলে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা কতজন? এটা বিয়োগ করি, 6 5 এতজন। অতএব কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা, অতএব কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা এতজন। বুঝছো মিথিলা, বুঝছো? জি স্যার। না বুঝো নাই? আচ্ছা, অনেকে হাত তুলছে, যারা বুঝো নাই তারা একটু হাত তুলো। ঠিক আছে। আচ্ছা দেখো, একটি বাগানের মোট 30টি গাছের মধ্যে 12টি ঔষধি গাছ আছে। তাহলে বাগানের শতকরা কতটি ঔষধি গাছ? আচ্ছা, অনেকে এখন কোশ্চেন করবে, হ্যান্ড রেজ করে বলবে যে স্যার ঔষধি গাছ কি? আমি বলে দিই, ঔষধি গাছ মানে হলো যে গাছ থেকে ঔষধ তৈরি করা যায়, বিভিন্ন ধরনের ঔষধ তৈরি হয়, এগুলোকে ঔষধি গাছ বলে। এটা নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই, এটা কোনো আমাদের প্রশ্নের মেইন জিনিস কিন্তু ওইটা না। এইটা নিয়ে কিন্তু অনেকে হ্যান্ড রেজ করে প্রশ্ন করবে। আচ্ছা, তাহলে মোট কয়টা গাছ আছে বাগানে? 30টি। 30টার মধ্যে 12টা গাছ হলো ঔষধি গাছ। 30টার মধ্যে কয়টা ঔষধি গাছ? 12টি। 12টি। তাহলে বাগানের শতকরা কতটি ঔষধি গাছ? শতকরা মানে 100 এর মধ্যে। শতকরা মানে কি? 100 এর মধ্যে। 100 এর মধ্যে। তাহলে আমরা লিখতে পারি 30টি গাছের মধ্যে ঔষধি গাছ 12টি। 30টি গাছের মধ্যে ঔষধি গাছ 12টি। অতএব একটি গাছের মধ্যে ঔষধি গাছ কম হবে না বেশি হবে? কম হবে। কম হইলে ভাগ হবে। এই 12টাকে আমরা উপরে লিখবো, 30কে আমরা নিচে লিখবো। অতএব 100, আমাদের বলছি না শতকরা, বলছে বাগানে শতকরা কতটি ঔষধি গাছ আছে? শতকরা। তাহলে আমাদেরকে 100টি গাছের মধ্যে, অতএব 100টি। তাহলে বেশি হবে। 100টি গাছের মধ্যে ঔষধি গাছ কি বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে 12 গুণন 100 গুণ হবে, তাহলে আর নিচে যাবে 30। এখন আমরা কাটাকাটি করব। দেখো, অনেকে কাটাকাটিটা বুঝতে পারতেছে না, আমি কাটাকাটিটা একটু বলি, তুমি আমাকে একটু হেল্প করো কাটাকাটিটা। তোমাকে প্রথমে খুঁজে বের করতে হবে যে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। দেখো, এখানে 12 আর 30 এই দুইটা আমরা কাটাকাটি করব। তুমি এমন একটা সংখ্যা বলো যেটা দিয়ে 12কে 30কে দুইটাকেই ভাগ যায়। 3। 3 দিয়ে যায়। আচ্ছা, 3 দিয়ে যায়। আর কোন সংখ্যা দিয়ে যায়? 3 দিয়ে যায়। আর কি দিয়ে যায়? আমি বলি 6 দিয়ে যায় না? ইয়েস স্যার। 3 দিয়েও যায়, 6 দিয়েও যায়। 3 দিয়েও যায়, 6 দিয়েও যায়। এক্ষেত্রে বড় সংখ্যাটা দিয়ে ভাগ করা ভালো। বড় সংখ্যাটা দিয়ে ভাগ করা ভালো। ছোটটা দিয়ে ভাগ করলেও চলবে, বাট বড়টা দিয়ে ভাগ করার চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্কটা দ্রুত হবে। আচ্ছা, 6 দিয়ে এখন ভাগ করি। 6 দিয়ে দুইটাকেই ভাগ করো। 6 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 6 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 2 2 হয়। 2 হয়। 6 দিয়ে 30কে ভাগ করলে কত হয়? 5।
5 5 6 30, থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো এখানে 5 এখানে 100, এমন একটা সংখ্যা বলো যেটা যেটা দিয়ে 5 এবং 100 দুইটাকেই ভাগ যায়। কত দিয়ে বলো তো? 5 5। 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 হয়, 5 দিয়ে 100 কে ভাগ করলে কত হয় জানো? 20 হয়। 20 20, নিচের একের আর কোনো মূল্য নাই। এখন 2 দিয়ে 20 কে গুণ করো, 20 দুগুণা 40। 40 তাহলে এখানে বলছে না যে শতকরা কতটি ঔষধি গাছ আছে? শতকরা 40টি ঔষধি গাছ আছে। শতকরা কতটি ঔষধি গাছ আছে? 40টি। অতএব শতকরা অতএব শতকরা 40টি ঔষধি গাছ আছে। বাস, উত্তর শতকরা এতটি। উত্তর শতকরা 40টি। আচ্ছা এখানে একটা প্রশ্ন অনেকে প্রশ্ন করবে, আমি আগেই বলি, তুমি যদি শতকরা কথাটা না লেখো, শতকরা এই শব্দটা যদি ব্যবহার না করো, তাহলে তুমি লিখে দিবা 40%। শতকরা 40টি আর 40% একই কথা। শতকরা কথাটা যখন তুমি লিখবা তখন পার্সেন্ট লিখবা না, আর যখন পার্সেন্ট লিখবা তখন শতকরা লিখবা না। এইটা নিয়ে কেউ আর কোনো প্রশ্ন করিও না, প্রশ্ন করা যাবে না। আবারও বলছি, শতকরা কথাটা যখন তুমি লিখবা তখন লিখবা 40টি, কিন্তু শতকরা কথাটা যদি না লেখো তাহলে লিখবা 40%। মানে তুমি এইভাবে উত্তরটা লিখবা, তুমি এইভাবে লিখবা উত্তর, অথবা এইভাবে লিখবা উত্তর। কি লিখবা? যে 40% 40%। এইভাবে লিখলেও হবে। শুধু 40% লিখলেও যে কথা, শতকরা 40টি লিখলেও একই কথা। এইটা নিয়ে আর কোনো প্রশ্ন করবা না কেউ, ঠিক আছে? আল্লাহ হাফেজ। দেখো এখানে বলেছে 25 লিটার 50 Yes, sir. লিটারের -% মানে কত পার্সেন্ট? তার মানে 25 লিটারকে 50 লিটারের শতকরায় প্রকাশ করতে হবে। 25 লিটারকে Yes. 50 লিটারের শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করতে হবে। তো প্রথমে কি করবা? এইটার কত অংশ, এটা আগে অংশ বাইর করবা। আগে একটা সাধারণ ভগ্নাংশ করব। কি করব? সাধারণ সাধারণ ভগ্নাংশ। ভগ্নাংশ করব। 25 লিটার 50 লিটারের কত অংশ? তাহলে যেইটাকে শতকরায় প্রকাশ করতে বলছে, কত পার্সেন্ট মানে শতকরায় প্রকাশ করতে বলছে, এইটাকে আমরা উপরে লিখব আর এইটাকে আমরা নিচে লিখব। তার মানে Yes, 25 sir. লিটার 50 লিটারের এত অংশ, এত অংশ, এত অংশ। বা এটা একটা ভগ্নাংশ যে 25 লিটার 50 লিটারের এত অংশ। তো এখন আমি তোমাদেরকে একটা জিনিস শিখাইছিলাম যে একটা ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করা যায়। ঠিক আছে? Yes, এটা একটা sir. ভগ্নাংশ, এটাকে কিভাবে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। তো শতকরায় প্রকাশের জন্য আমাদের নিচে 100 লাগে। কত লাগে? 100 তাহলে এখানে নিচে 50 আছে, এখানে 100 বানানোর জন্য আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করতে হবে। এইটাকেও আমরা 2 দিয়ে গুণ করব, এইটাকেও আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে এখানে 100 হয় আর উপরে হয় 50। 50। তারপরে আমরা কি করছিলাম? এই 50কে আমরা আলাদা করে নিছিলাম, মনে আছে তোমাদের? Yes, sir. গুণন, আর এই যে নিচে আছে 100 আর উপরে কোনো কিছু নাই 1, ঠিক আছে? এখন দেখো Yes. এই 50 এখানে থাকলো, এই জিনিসটা আমি বাদ দিব। এইটার পরিবর্তে আমরা লিখবো পার্সেন্ট। কি লিখবো? পার্সেন্ট। 50% হয়ে গেল। কত পার্সেন্ট হইলো? 50%। 50%। টাকা ঘরে লিখবো আমরা 50। অথবা এখন এই অঙ্কটা তুমি অন্যভাবে করতে পারো, শতকরা ঐকিক নিয়মে। দেখো 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট মানে শতকরায় প্রকাশ। তাহলে আমরা লিখতে পারি 50-এর মধ্যে 25, 50-এর মধ্যে 25। তাহলে 1-এর মধ্যে কত? 1-এর মধ্যে কম হবে, এটা কম। সহজ। তাহলে 100-এর মধ্যে কত হবে? 100-এর মধ্যে কত হবে? বেশি হবে, বেশি হবে। আচ্ছা কাটাকাটি দেখো খুবই সোজা, 50 দিয়ে ভাগ যায়, 50 দিয়ে ভাগ করো, 50 দিয়ে 50কে ভাগ করলে 1 হয়, 50 দিয়ে 100কে ভাগ করলে 2 হয়, নিচে 2 1-এর হয়। কোনো দাম নাই, 25 দুগুণা 50, তাহলে 50%। দেখো একই, এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। তোমার এই অঙ্কটা জাস্ট তোমাকে শূন্য স্থানে সঠিক সংখ্যাটা বসাইতে হবে। যারা বুঝো নাই তারা একটু রিভিশন করো। Yes, sir. দেখো 20 কিলোগ্রামের 20% হলো 1.5 কিলোগ্রাম, মানে কত কিলোগ্রাম আর কি, কত কিলোগ্রাম এটা বের করতে বলছে। 20 কিলোগ্রামের 20%। আচ্ছা দেখো, না সরি 120 কিলোগ্রামে, 120 কিলোগ্রামের 120 কিলোগ্রামের কিলোগ্রামের কত পার্সেন্ট? 20%। এটা আমাদেরকে বের করতে বলছে।
তাহলে তোমরা কি করবো, আমরা দেখো 120 আমরা লিখবো 120 এর এর এই যে 20% আছে না, এই পার্সেন্টটাকে আমরা ভগ্নাংশ বানাবো। পার্সেন্টটাকে আমরা Yes, ভগ্নাংশ sir. বানাবো কিভাবে, আমরা এখানে লিখবো 20 আর পার্সেন্ট উঠাই দিয়ে নিচে লিখবো 100, এত কিলোগ্রাম। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। নিচে 100 কোথায় পাইলাম বলো, ইনায়া বলো, নিচে 100 কোথায় পাইলাম? স্যার পার্সেন্ট থেকে। পার্সেন্ট থেকে, পার্সেন্ট উঠাই দিছি তাই। এখন এর মানে কিন্তু গুণ, এর মানে কাটাকাটি, এর নিচে মনে করো 1 আছে, এটার নিচে মনে মনে ধরো 1 আছে, হ্যাঁ 1 আছে, জি। এটা ধরে নাও। আচ্ছা এখন আমরা কাটাকাটি করি, এখানে আছে 20, এখানে আছে 100, 20 দিয়ে ভাগ যায়, 20 দিয়ে ভাগ যায়, 20 দিয়ে এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়, 20 দিয়ে এটাকে জি, ভাগ স্যার। করলে 1 হয়, আর 20 দিয়ে এটাকে ভাগ করলে 5 হয়, 5 20 100, জানো? জি স্যার। আচ্ছা এখন 5 দিয়ে এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়, 5 দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, আর 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় জানো? 24 হয়। জি স্যার 24 হয়। 24 হয়। আচ্ছা এই একগুলোর কোনো দাম নাই, একগুলোর কোনো দাম নেই, তাহলে 24 কিলোগ্রাম, 24 কিলোগ্রাম। আচ্ছা এটা যারা বুঝো নাই তারা রেইজ হ্যান্ড করো, তার মানে ফাঁকা ঘরে বসবে 24 কিলোগ্রাম। যারা বুঝে নাই তারা একটু রেইজ হ্যান্ড করবে, যারা বুঝে নাই রেইজ হ্যান্ড করবে। 120 কিলোগ্রামের 20% হলো 1.5 কিলোগ্রাম। তাহলে এইটা আমরা লিখি 120 কিলোগ্রামের 20%। আলভিনা দেখো তাহলে কত হচ্ছে, 120 এর বা কিলোগ্রামের একই কথা, 120 এর এই যে 20%, পার্সেন্টটাকে আমরা তুলে দিব। আলভিনা বলো তো পার্সেন্ট তুলে দিলে নিচে কত লিখতে হয়? 100 100। এত কিলোগ্রাম, এই যে এত কিলোগ্রাম শেষে লিখে দেবো। এখন আলভিনা তুমি কাটাকাটি বুঝো না তাই তো, এটার নিচে মনে মনে 1 ধরবা, এটা উপরের সংখ্যা। আলভিনা তুমি আমাকে বলো তো এই সংখ্যা আর এই সংখ্যা এই দুইটাকে কত দিয়ে ভাগ যায়? হ্যালো আলভিনা, জি স্যার। এই 20 এবং 100 কে কত দিয়ে ভাগ যায়? হ্যাঁ 5 এমন দিয়ে। একটা সংখ্যা বলো যেটা দিয়ে 20 কে এবং 100 কে ভাগ যায়। স্যার 5। 5, আচ্ছা ঠিক আছে 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে এটাকে ভাগ করলে 4 হবে, 5 দিয়ে এটাকে ভাগ করলে 20 হবে, ঠিক আছে? স্যার আচ্ছা আলভিনা আবার বলো, এখানে 4 আছে এখানে 20 আছে, বলো তো কত দিয়ে ভাগ যায় দুইটাকেই? 2 4 দিয়ে যায় না, 4 দিয়ে। যায়। আচ্ছা বড় সংখ্যা দিয়ে ভাগ করবা সব সময়, 4 দিয়ে যদি এটাকে ভাগ করো 1 হয়, 4 দিয়ে এটাকে ভাগ করলে 5 হয়। আলভিনা এখানে 5 আছে এখানে 120 আছে, বলো তো 5 আর 120 কে কত দিয়ে ভাগ যায়? 5 দিয়ে। 5 দিয়ে এইটাকে ভাগ করলে 1 হয়, 5 দিয়ে এটাকে ভাগ করলে 24 হয়। ওকে আর কাটাকাটি যাবে না, একগুলার কোনো দাম নাই, কাটাকাটির সময় এই একের কোনো মূল্য নাই, তাহলে এখানে শুধু 24, এই যে 24 কিলোগ্রাম, ঠিক আছে 24 কিলোগ্রাম, তাহলে এখানে 24 বসবে। আলভিনা বুঝো নাই? স্যার এবার ভালো মতো বুঝছি। আলভিনা তখন তুমি কোথায়, এই অঙ্কটা তোমাদের একটু কঠিন আছে, হ্যাঁ 16 জন লোক হলো 10 জন লোকের 32%। 16 জন লোক হলো কতজন লোকের 32%, মানে এখানে হবে ড্যাশ মানে কতজন লোকের 32%। এই অঙ্কটা তোমাদের একটু কঠিন হবে, মানে এখানে মোট লোক সংখ্যাটা বের করতে বলছে, মোট লোক সংখ্যাটা বের করতে বলছে। মোট লোক সংখ্যা মানে 100%, মোট লোক সংখ্যা মানে 100%, যে কোনো জিনিসের মোট মানে 100%। তাহমিদ বলো তো মোট মানে কি? 100%। এখানে বলছে 16 জন লোক, কতজন লোকের 32%? তাহলে এইটা আমরা অনেক ভাবে করতে পারি, সহজ নিয়ম হইলো এইভাবে লিখতে পারবা যে মোট লোকের 32% সমান 16 জন, 32% সমান 16 জন। এই নিয়মটা আমার কাছে ভালো লাগে, মোট লোকের 32% সমান 16 জন। অতএব মোট লোকের 1% সমান কম হবে, কম হইলে ভাগ হয়, উপরে 16 নিচে 32। অতএব মোট লোকের 100%, আমাদেরকে মোট লোকটা বের করতে বলছে, আর 100% মানে মোট লোক 100%, তাহলে বেশি হবে, তাহলে উপরে 16 গুণন 100 মানে গুণ হবে, আর নিচে যাবে 32। এখন দেখো কাটাকাটিটা, 32 এখন কাটাকাটিটা করি। কাটাকাটিটা হইলো এমন একটা সংখ্যা বলো, তুমি এমন একটা সংখ্যা বলো
যে সংখ্যা দিয়ে 16কে এবং 32কে ভাগ যায়, বলো তো কত দিয়ে ভাগ যায় 16কে আর 32কে? 2 2 দিয়ে যায়। আচ্ছা 2 দিয়ে যায় মানলাম, 4 দিয়ে যায় না, yes sir 8 দিয়ে যায় না, yes sir 16 দিয়ে yes যায় না, sir 16 দিয়ে যায় না, yes sir 16 দিয়ে তো যায়। ওকে, আমি 16 দিয়ে ভাগ করি। আমি বলছি যে সবসময় বড় সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, তাহলে তাড়াতাড়ি হবে। 16 দিয়ে 16কে ভাগ করলে 1 হয়, 16 দিয়ে 32কে ভাগ করলে 2 হয়, বুঝছো না? এখন দেখো এখানে আছে 100, এখানে আছে 2। এমন একটা সংখ্যা বলো যেটা দিয়ে 2কে এবং 100কে ভাগ যায়, মানে 2কেও ভাগ যায় 100কেও ভাগ যায়। 2 2 2কে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 100কে ভাগ করলে 50। 50 এক গুলার কোনো দাম নাই, জাস্ট 50, জাস্ট 50 জন। তাহলে এই ঘরে আমার কত বসবে দেখো, এই ঘরে আমার বসবে 50। বুঝছো না? বুঝো? 50 বুঝছো? জি স্যার বুঝছি জি স্যার এটা দেখো, ড্যাশটি লিচুর 65% হলো 42টি লিচু। তার মানে এটার ভাষাটা এরকম যে কতটি লিচুর, স্যার কতটি 65টা তো লিচু? 56 56% হলো 42টি লিচু। 56% হলো 42টি লিচু। তার মানে এখানে মোটটা বের করতে বলছে। কি বের করতে বলছে? মোট মোট লিচুর সংখ্যাটা বের করতে বলছে, এবং মোট লিচুটার 56% হলো 42টি। মোট লিচুর 56% হলো 42টি। তাহলে মোট লিচুটা কত এইটা বের করতে বলছে। আমি একটা কথা তোমাকে বলছি যে মোট মানে 100%। কি বললাম? মোট মানে 100%। দেখো তুমি যদি খুব শর্টকাটে করো, এই 56%-এ 42টি, এই যে 56% সমান হইলো 42টি। বুঝো নাই? 56% সমান কয়টি? 42টি। আমি শর্টকাটে করছি, অতএব 1% সমান কত হবে? কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে ভাগ হবে। অতএব মোট মানে তো 100%। 100% সমান কতটি? বেশি হবে, গুণ হবে। তাহলে এইটা আমরা আগে লিখি, এইটা আমরা আগে লিখি, আর 100 দিয়ে গুণ করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে? কাটাকাটি করি। দেখো কাটাকাটিটা দেখো, 7 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে যদি ভাগ করি, দেখো 7 দিয়ে যদি ভাগ করি, 6 7 42, 7 8 56। বুঝছো? জি স্যার। আবার 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণা 6, 4 দুগুণা 8। বুঝছো? জি স্যার। 4 দিয়ে যদি ভাগ করি, এই দিক দিয়ে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 দিয়ে ভাগ করলে 25। নিচের একের কোনো মূল্য নাই, 3 25 75। কত হইলো? 75। তার মানে আমাদের উত্তর হইলো 75, এখানে বসবে 75। তুমি কি অঙ্কটা বুঝছো না বুঝো নাই? স্যার এবার বুঝেছি। আচ্ছা, দেখো অঙ্কটা দেখো, বলছে ছবিতে দেখানো স্কেল ব্যবহার করে বারগুলোর শতকরা কত অংশ সবুজ রং এবং শতকরা কত অংশ লাল রং করা আছে নির্ণয় করি। আচ্ছা, দেখো তো এইখানে মোট কয়টা দাগ আছে? 1 2 3 4 5 6, মানে কয়টা ঘর? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এদিকে আছে 12টা, হ্যাঁ, এদিকে 1 2 3 4 5 6 7 8, এদিকে আছে 8টা। তাহলে মোট এখানে বার কয়টা আছে বলতো? মোট কয়টা আছে বলতো? মোট 20টি আছে। মোট 20টি আছে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? yes sir আচ্ছা, তুমি তো আমার কথা আসলে শুনতে পাচ্ছ না, সম্ভবত তুমি মনোযোগ দিচ্ছ না। এখানে মোট কয়টা বার আছে এটা আমি আলোচনা করছি, তুমি কি বলতে পারবা এখানে মোট কয়টা বার আছে? yes sir কয়টা? 20টা 20টা। ওকে ফাইন। 20টা বারের মধ্যে এইটা আসলে আমার তো কালার গুলো আমি চেঞ্জ করে ফেলছি, এই কালার গুলো উল্টা হয়ে গেছে, ইনভার্ট কালার হয়ে গেছে। এইটা এইখানে হবে লাল, এখানে হবে লাল, এইখানে হবে লাল, আর এইখানে হবে সবুজ। ওকে, অসুবিধা নাই, সবুজ। ঠিক আছে, তোমাদের বইয়ের সঙ্গে মিলবে না, আমি কালার গুলো চেঞ্জ করে ফেলছি এই জন্য। আচ্ছা, তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা বলো তো লাল অংশ কয়টা? 12টা 12টা। তাহলে লাল অংশ শতকরা কয়টা এটা আমরা কিভাবে করব? দেখো আমি দুইটা নিয়মে করতে পারি। মোট কয়টা বলো তো? স্যার 20টা। আচ্ছা, 20টির মধ্যে লাল কয়টা বলো তো? 12টা। 12টা। তাহলে অতএব একটির মধ্যে লাল কয়টা হবে? 100 ভাগের 12টা
20/12টি। অতএব 100 শতকরা মানে 100টির মধ্যে, 100টির মধ্যে কত হবে? 12 গুণন 100 ভাগ 20। বুঝো নাই? বুঝতে স্যার। এখন কাটাকাটি করি, দেখো 20 দিয়ে ভাগ যায়, 20 দিয়ে, 20 দিয়ে ভাগ করলে 1 হয়, 20 দিয়ে ভাগ করলে 5 হয়। নিচের একের কোনো দাম নাই, 5 × 60, 60। তাহলে এটা 60%। বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। আচ্ছা, এখন সবুজটাতে আসি, সবুজটাতে আসি। সবুজ কয়টা? 8টা। মোট কয়টা? 20টা। তাহলে 20টার মধ্যে 8 সবুজ, 20টির মধ্যে দেখো 20টির মধ্যে সবুজ 8টি। অতএব একটির মধ্যে সবুজ কি হবে? এতটি। 20 ভাগের 100টির মধ্যে কত হবে? 8 গুণন 100, আর নিচে হলো 20। 20 দিয়ে ভাগ করো, 20 দিয়ে ভাগ করলে 1 হয়, 20 দিয়ে ভাগ করলে 5 হয়। তাহলে 5 8 40। নিচেরটার কোনো দাম নেই, নিচেরটার কোনো দাম নেই, একের কোনো দাম নেই। তাহলে 40%। এটা যারা বুঝো নাই তারা একটু রেইজ হ্যান্ড করো, যারা বুঝো নাই তারা একটু রেইজ হ্যান্ড করো। ওকে, আইকা দেখো এখানে লাল অংশ কত পার্সেন্ট, সবুজ অংশ কত পার্সেন্ট আমরা বের করব। প্রথমে আমরা দেখব মোট কয়টা বার আছে। সাইকা মোট কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9টা। এখানে আছে 9টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। এখানে আছে 11টা। ঠিক ঠিক আছে সাইকা, বুঝতে পারছো? জি Yes, স্যার। sir. আচ্ছা, তাহলে মোট হইলো 20টা। মোট কয়টা? 20টা। 20টা। 9 আর 11 20। আমরা এইভাবে করতে পারি, দেখো 20-এর মধ্যে 9, 20-এর মধ্যে কত? 9। 9। এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করি, 20-এর মধ্যে 9। বুঝতে পারছো? 20-এর মধ্যে কত? 9। 9। মানে 20 ভাগের 9 ভাগ হইলো লাল। এখন এইটাকে আমরা শতকরায় প্রকাশ করব। এইটা একটা ভগ্নাংশ, এইটাকে আমরা কিভাবে শতকরায় প্রকাশ করব? দেখো নিচে 20 আছে, নিচে আমার লাগবে 100। শতকরায় প্রকাশ করতে গেলে নিচে লাগবে 100। তাহলে বলো তো 20কে কত দিয়ে গুণ করলে 100 হয়? 5 দিয়ে। এটাকে আমরা 5 দিয়ে গুণ করি, এটাকেও আমরা 5 দিয়ে গুণ করি। তাহলে কত হচ্ছে? 5 নং 45 আর নিচে 100। তারপরে দেখো এই 45কে আমি আলাদা করলাম, আর এই যে নিচের 100টাকে এখানে আমি আলাদা করে দিলাম। উপরে কোনো কিছু না থাকলে 100 লিখতে হবে, 1 লিখতে হবে। তাহলে দেখো এই যে 45, 45%। আর এইটা মানেই কিন্তু পার্সেন্ট, এই যে পার্সেন্ট, তাহলে 45%। এখন এইটা তুমি যদি ঐকিক নিয়মে করতে চাও তাহলে এইভাবে করবা। দেখো ঐকিক নিয়মে যদি করো তাহলে এইভাবে করবা। 20 ভাগের মধ্যে লাল কয় ভাগ? 9 ভাগ। দেখো 20 ভাগের মধ্যে, 20 ভাগের মধ্যে লাল 9 ভাগ, 9 ভাগ। অতএব 1 ভাগের মধ্যে লাল কত? এত ভাগ। অতএব 100 ভাগের মধ্যে লাল কত? 9 গুণন 100, আর নিচে হবে 20। কাটাকাটি করো, কাটাকাটি করো। 5 দিয়ে 20 দিয়ে কাটো, 20 দিয়ে এটাকে কাটলে 1 হয়, 20 দিয়ে এটাকে কাটলে 5 হয়। 5 নং 45, 45%। এই যে 45%। বুঝছো? Yes, Yes, sir. sir. আমি তো লালটা বের করলাম, তোমরা কি সবুজটা বের করতে পারবা? ইয়েস স্যার। ওকে, হয়ে গেছে। আচ্ছা তন্নি দেখো এই যে বারটা আছে এখানে 2টা কালার আছে, সবুজ কালার আর লাল কালার। তো সবুজ কালার কত পার্সেন্ট, লাল কালার কত পার্সেন্ট, এটা বের করতে হবে। তা আমরা দেখবো মোট কয়টা বার আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33। মোট সবুজ হইলো 33টা, লাল আসো 1 2 3 4 5 6 7টা, 7টা। তাহলে মোট কয়টা হলো? 33 আর 7 কত হয় বলো তো? মোট 40টা। মোট কয়টা তন্নি বলো? 40টা। মোট 40টা। ওকে, তাহলে সবুজ দেখো, সবুজটা আগে হিসাব করি, সবুজটা আগে হিসাব করো, সবুজটা আগে হিসাব করো। মানে 140টার মধ্যে সবুজ কয়টা বলো তো? 33টা। 40টি বারের মধ্যে সবুজ কয়টি? 33টি। এই লাইনটা কি বুঝতে পারছো? জি স্যার। অতএব একটি বারের মধ্যে সবুজ কয়টা হবে? 33 উপরে যাবে, 40 নিচে যাবে। অতএব 100টি বারের মধ্যে কয়টা হবে? বেশি হবে। 40 33 গুণন 100। এটা কি তুমি বুঝতে পারছো জি স্যার। না বুঝো নাই? জি স্যার। এখন আমরা কাটাকাটি করব।
দেখো 20 দিয়ে কাটা যায়, 20 দিয়ে এটাকে ভাগ করলে 2 হয়, 20 দিয়ে এটাকে ভাগ করলে 5 হয়। আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না, যাচ্ছে নো স্যার না, যাচ্ছে না। তাহলে উপরে আমরা গুণ করব, নিচে কিন্তু 2 আছে, দেখো নিচে কত আছে, 2 নিচে 2 আছে, উপরে 5 দিয়ে 33 কে আমরা গুণ করব, 3 5 জি 15 স্যার। 5 3 5 15 আর 1 16, তাহলে উপরে 165 নিচে 2, তাহলে জি স্যার এত পার্সেন্ট। কিন্তু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমার মিশ্র ভগ্নাংশ বানাইতে হবে। মিশ্র ভগ্নাংশ জি কেমনে স্যার। বানায় আমি তোমাকে বলি, 2 দিয়ে তুমি 165 কে ভাগ করবা, 8 দুগুণা 16, 5 নামাও, 2 দুগুণা 4, 1, তাহলে ভাগফলটা প্রথমে লিখবা, ভাগশেষটা উপরে লিখবা, ভাজকটা নিচে লিখবা। এই এত পার্সেন্ট, 82 স্যার। সমস্ত 2 এর 1%। তাহলে কত হইলো, 82 সমস্ত 2 এর 1%, এর নিচে 2 উপরে 1, এত পার্সেন্ট। তুমি কি এটা বুঝতে পারছো জি স্যার না বুঝো নাই? জি স্যার আচ্ছা লালটা প্রথম অঙ্কটা একটু একটু সবুজ অংশ লাল অংশটা একটু দাঁড়াও 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 দাঁড়াও, এখন লালটা কিভাবে বের করব বলো। লালটা তুমি লিখবা যে 40 মধ্যে লাল কত পার্সেন্ট, কয়টি, 7টি। এটা কি বার করতে পারবা তুমি? 40টির মধ্যে লাল 7টি, পারবা না? জি স্যার তাহলে একটির মধ্যে কত হবে, একটির মধ্যে কত হবে, উপরে 7 নিচে 40, তাহলে 100টির জি, মধ্যে স্যার। কত, শতকরা মানে 100টির মধ্যে 7 গুণন 100, 740। তারপর এটা কাটাকাটি করে এইখানে বসাই দিবা। বুঝছো না জি বুঝো নাই? স্যার বুঝছো না জি বুঝো নাই? স্যার জি তুমি কি স্যার অঙ্কটা বুঝছো? জি স্যার বুঝেছি আচ্ছা দেখো আফিসা আমাদেরকে বলছে লাল অংশ কত পার্সেন্ট আর সবুজ অংশ কত পার্সেন্ট। এই যে পার্সেন্ট মানে কি, শতকরা, তাই না? ইয়েস স্যার শতকরা মানে হলো 100 এর মধ্যে, শতকরা মানে কি 100 এর মধ্যে 100 এর মধ্যে। এখানে দেখো তো লাল কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 26 27 28টা, কয়টা 28টা সবুজ কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে লাল আর সবুজ মিলে মোট কয়টা, দেখো তো মোট কয়টা, তার আনসার মোট কয়টা বলো তো, 40টা। মোট কয়টা, 40টা আচ্ছা তাহলে আমরা আগে লালটার শতকরা বের করবো। দেখো লালটা দেখো, তাহলে আমরা লিখবো 40টি বারের মধ্যে, 40টি বারের মধ্যে, 40টি বারের মধ্যে, এগুলো বার কিন্তু এক একটা বার, 40টি বারের মধ্যে লাল কয়টা বলো তো, 28টা। 28টা 28টা। তাহলে অতএব একটি বারের মধ্যে লাল কয়টা হবে, কম হবে, তাহলে উপরে 28 নিচে 40, এটা কি বুঝছো? ইয়েস স্যার অতএব অতএব 100টি, শতকরা বলছে না, অতএব হুম। 100টি বারের মধ্যে উপরে 28 আর নিচে 40, তাহলে বেশি হইলে গুণ হয়, এই যে 100 দিয়ে গুণ হইলো, এই যে 100 আছে এই 100 এখানে গুণ হইলো, এটা কি বুঝতে পারছো? ইয়েস স্যার এখন আমরা কাটাকাটি করব, 10 দিয়ে কাটবো। দেখো ওকে 10 দিয়ে এটাকে ভাগ করলে 4 হয়, 10 দিয়ে এটাকে ভাগ করলে 10 হয়, বুঝছো? ইয়েস স্যার এখন আমরা 4 দিয়ে কাটবো, 4 দিয়ে দেখো, 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 হয়, 4 দিয়ে এটাকে ভাগ করলে 7 হয়, বুঝছো? ইয়েস স্যার আচ্ছা এখন 7 আর 10 গুণ করো, 7 10 70, তার মানে এটা হলো 70%। তুমি বুঝো নাই না? ইয়েস স্যার বুঝছি আচ্ছা এখন সবুজটাতে আসি। আচ্ছা সবুজ কয়টা বলো তো, 12টি 12টি। কতটির মধ্যে 12টি, 40টির মধ্যে 12টি। মোট কয়টা, 40টা না? ইয়েস স্যার তাহলে এটা আমি বিস্তারিত ভাষা আর লিখবো না, আমি শর্টকাটে লিখি, হ্যাঁ। 40টির মধ্যে সবুজ হইলো 12টি, তাহলে একটির মধ্যে কত হবে, উপরে 12 নিচে 40, ইয়েস স্যার অতএব 100টির মধ্যে তাহলে কত হবে, 12 গুণন 100 আর নিচে হইলো 40, বুঝছো? ইয়েস স্যার হ্যাঁ কাটাকাটি করি, দেখো 10 দিয়ে কাটো, 4 10 40, 10 দিয়ে কাটো, 10 10 100। এখন তুমি 4 দিয়ে কাটো, 4 1 4, 3 4 12, তাহলে 3 10 কত, 30, 30%, 30%। তুমি কি বুঝছো নাফিসা? ইয়েস স্যার না বুঝো নাই? না